কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই চ্যানেলের এই প্লেলিস্টে এইচএসসির যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে সবগুলো গ্রামাটিক্যাল টপিক তুমি সিরিয়ালি পেয়ে যাবা। আর এখন আমরা পড়বো হচ্ছে প্রনাউন চার্ট। এখন প্রনাউন কি? নাউনের পরিবর্তে যেটা বসে এটা প্রনাউন। যেমন আমি যদি বলি, আমি এই জায়গাতে মনে করো ব্যবহার করলাম রাহিম। তো রাহিম, ধরো রাহিম দিয়ে আমি কোনো একটা লাইন বললাম, লাইন বলার পর এইখানে আমরা ব্যবহার করলাম হি। তো রাহিমের পরিবর্তে আমরা দেখো নাউন, রাহিম একটা কি? রাহিম একটা নাউন। নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করছি হি, এটা কি? প্রনাউন। নামের পরিবর্তে আমরা যা যা ব্যবহার করি তাই তো প্রনাউন। রাহিম একটা নাউন, এখানে রাহিমের পরিবর্তে আমরা কিটা করতেছি? হি ব্যবহার করতেছি। তো হিটা এই জায়গাতে কি? প্রনাউন। কথা বুঝছো? এখন আমরা বলবো প্রনাউন চার্ট। এখন আমরা বলবো প্রনাউন চার্ট। তো প্রনাউন চার্টের মধ্যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কি এইটা প্রথমে বুঝি। ফার্স্ট পারসন হচ্ছে ধরো বক্তা, সেকেন্ড পারসন হচ্ছে শ্রোতা, আর অন্য যারা আছে অন্য সবাই, অন্য কেউ হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে বক্তা, সেকেন্ড পারসন হইতেছে শ্রোতা, আর অন্য কেউ, অন্য যারা আছে তারা হইতেছে থার্ড পারসন। যেমন আমি স্কুলে যাই, আমরা স্কুলে যাই, এটা কিন্তু আমি হইতেছি, আমি হইতেছি না, এটা হইতেছে ফার্স্ট পারসন। দেখো ফার্স্ট পারসনে কি কি? আই, উই। আমি স্কুলে যাই, আই। আমরা স্কুলে যাই, উই। আই মানে হচ্ছে আমি, উই মানে হচ্ছে আমরা। আমরা স্কুলে যাই, আমি স্কুলে যাই। তো এইখানে আইটা হইতেছে আমি, উইটা হইতেছে আমরা। দেখো দুজনেই কিন্তু মানে এই দুইটাতে আই আর উইতে কিন্তু আমি বিদ্যমান আছি, আই আর উইতে কিন্তু আমি বিদ্যমান আছি। আর লাইনটাও কিন্তু আমি হইতেছি, আই আর উইতে আমি নিজে বিদ্যমান আছি, আমিতেও আমি আছি, আমরাতেও আমি আছি। এরপরে আসো ফার্স্ট পারসন হইতেছে বক্তা, আমি তো কইতেছি এটা। তো ফার্স্ট পারসন হইতেছে ধরো এক কথায় বক্তা, যে বক্তৃতা দে। দেখো আমি কিন্তু আমি আর আমরা কইতেছি। ওকে, এরপর আসো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হইতেছে শ্রোতা, যে শুনতেছে। আমি ধরো তোমাকে প্রশ্ন করতেছি, তুমি কি স্কুলে যাও? তুমি কি স্কুলে যাও? তুমি। তে সেকেন্ড পারসন হইতেছে তুমি, তুমি আমার কথা শুনতেছো না, তুমি হচ্ছে শ্রোতা, তুমি হচ্ছে সেকেন্ড পারসন। এরপরে আসো থার্ড পারসন। থার্ড পারসনের লিখে অন্য কেউ। দেখো মনে করো একবার একটা সবচেয়ে একটু ভালো উদাহরণ দিই, আমি ভাত খেয়েছি, আমি আছি ফার্স্ট পারসন। তুমি কি ভাত খেয়েছো? এইটাইতে এসে তোমাকে প্রশ্ন করতেছি, তুমি শ্রোতা হিসেবে আছো, আমি তো বক্তা, আমি আমার কথা বলছি, তাইলে এটা ফার্স্ট পারসন। তুমি কি ভাত খেয়েছো? তুমি হচ্ছে শ্রোতা, তাইলে তুমি বলছি, কিন্তু তুমি হচ্ছে সেকেন্ড পারসন। আর সে কি ভাত খেয়েছে? দেখো আমার আর তুমি বাদে, আমি আর তুমি বাদে সে কি ভাত খেয়েছে, তারা কি ভাত খেয়েছে। দেখো আমি তুমি নাই কিন্তু এই জায়গাতে, ওরা হচ্ছে থার্ড পারসন। আমি ভাত খেয়েছি, আমি হচ্ছে ফার্স্ট পারসন। তুমি কি ভাত খেয়েছো? তুমি হচ্ছে সেকেন্ড পারসন। আমি তুমি ছাড়া যারা আছে বাকি সবাই হচ্ছে থার্ড পারসন, তারা হচ্ছে থার্ড পারসন। বুঝা গেছে? তো ফার্স্ট পারসনের মধ্যে আই, উই আছে, সেকেন্ড পারসনের মধ্যে ইউ আছে। মাথায় রাখবো ফার্স্ট পারসনে আই, উই। ফার্স্ট পারসনে মাথায় রাখবো, একবারে শর্টে বলে দিই। ধরো ফার্স্ট পারসনে আছে আই আর উই, সেকেন্ড পারসনে আছে ইউ, থার্ড পারসনে আছে হি, শি, ইট, দে। এটা হইতেছে ফার্স্ট পারসন, এটা হইতেছে সেকেন্ড পারসন, এইটা হইতেছে থার্ড পারসন। বুঝা গেছে? ফার্স্ট পারসন হইতেছে আই, উই, সেকেন্ড পারসন হইতেছে ইউ, আর থার্ড পারসন হইতেছে হি, শি, ইট, দে। এইভাবে বলতে পারো ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, বাকি সব থার্ড পারসন। বুঝা গেছে? ফার্স্ট পারসন হইতেছে আই, উই, সেকেন্ড পারসন হইতেছে ইউ, আর বাকি সব হইতেছে থার্ড পারসন। ওকে, এখন আসো সাবজেক্ট প্রনাউন। যে প্রনাউনটা সাবজেক্টে বসে কর্তা মনে করতে পারো। অবজেক্ট প্রনাউন শেষে থাকে। পসেসিভ প্রনাউন, পসেসিভ প্রনাউনটা ইউজ হয় মালিকানা বুঝাতে, এটা মূলত নাউনের আগে বসে। আরেকটা পসেসিভ প্রনাউন আছে, দ্বিতীয় পসেসিভ প্রনাউন, এইটা নাউন লাগে না, একাই বসে। লাস্ট হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, এটা দ্বারা নিজেকে বোঝায়, রিফ্লেক্সিভ প্রনাউন দ্বারা নিজেকে বোঝায়। তো এখন আসলে আমরা উদাহরণ দিয়ে দিই। ধরো আমি জাস্ট আই নিয়েই দেখাইতেছি আর কি, আইটা নিয়েই দেখাইতেছি। দেখো
আই গো টু স্কুল, এখানে আইটা সাবজেক্টে বসছে। এটি কোন ধরনের প্রনাউন? সাবজেক্ট প্রনাউন। আর সাবজেক্ট তো কোনো সেন্টেন্সের শুরুতেই থাকে। ওকে, মিটা হইতেছে অবজেক্ট প্রনাউন। হি কল্ড মি, দেখো এটা অবজেক্টে বুঝি, অবজেক্টে বসছে। অবজেক্টে কিন্তু দেখো আই অর্থ আমি, মি অর্থ আমি, আই অর্থ আমি, মি অর্থ আমি, কিন্তু দেখো সাবজেক্টে যখন বসছে তখন আই, অবজেক্টে যখন বসছে তখন মি। আই অর্থ কিন্তু আমি, মি অর্থ আমি, কিন্তু যখন আমি সাবজেক্টে বসছে তখন আই, অবজেক্টে যখন বসছে তখন মি। এখন আসো আই কিন্তু আবার তুমি অবজেক্টে বসাইতে পারবে না, আই কিন্তু তুমি আবার অবজেক্টে বসাইতে পারবে না। এরপরে আসো মাই, পসেসিভ প্রনাউন, এটা মালিকানা বোঝায় এবং নাউনের আগে বসে। দেখো পসেসিভ প্রনাউনটা মালিকানা বোঝায় এবং নাউনের আগে বসে। দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, তো এই যে মাই, এইটা আমার বই, এটা আমার বই। দেখো এখানে আমার বই, আমি কিন্তু একটা মালিকানা বুঝেছি। আমার রুম, আমার মোবাইল, আমার বোর্ড, আমার মার্কার, তাহলে এখানে কিন্তু আমি মালিকানা বুঝাইতেছি। আর মালিকানা বুঝাইতে আমরা পসেসিভ প্রনাউনটা ইউজ করি এবং এইটা নাউনের আগে বসে। এটা একটা নাউন, এটা একটা নাউন, আর নাউনের আগে এই দেখো পসেসিভ প্রনাউনটা বসছে। নাউন লাগে না, সে একাই বসে দিস বুক ইজ মাইন, এটা তারও কিন্তু সেম কথা যে এইটা আমার বুক, এখানে কিন্তু আবার নাউনের আগে বসে পসেসিভ প্রনাউনটা। লাস্ট হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন দ্বারা নিজেকেই বোঝায়, যেমন আই ডিড দ্য ওয়ার্ক ফর মাই সেলফ, আই ডিড দ্য ওয়ার্ক ফর মাই সেলফ। দেখো মাই সেলফ দ্বারা এখানে নিজেকেই বোঝানো হয়েছে, মাই সেলফ দ্বারা এই জায়গাতে নিজেকেই বোঝানো হয়েছে। বোঝা গেছে? তাহলে সাবজেক্টে যখন বসবে আই, অবজেক্টে বসলে মি, পসেসিভ হইতেছে মাই, আরেকটা পসেসিভও মাই, আর রিফ্লেক্সিভ হইতেছে মাই সেলফ। বোঝা গেছে? সেমভাবে উই সাবজেক্টে, আস অবজেক্টে, আওয়ার হইতেছে পসেসিভ, আরেকটা পসেসিভে আওয়ার্স, আর রিফ্লেক্সিভে আওয়ার সেলফস। এরপর আসলে সেকেন্ড পার্সনে, সেকেন্ড পার্সনে ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফ। দেখো সেকেন্ড পার্সন আরেকটা ইউ নিছে, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফস। দেখো এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট এখানে ইয়োর সেলফ আর এখানে ইয়োর সেলফস বোঝানো হয়েছে। একটা বিষয় হইতেছে ইউ মানে কিন্তু আমরা জানি তুমি, একজনকেও বোঝায় তোমরা, এখানে ইউ মানে তোমরা, অনেককেও বুঝাইতেছে। তো এটা হইতেছে সিঙ্গুলার, এই ইউটা হইতেছে সিঙ্গুলার, আর এই ইউটা হইতেছে প্লোরাল। এটা হইতেছে সিঙ্গুলার আর এটা হইতেছে প্লোরাল। তো আমি যদি এখানে হই আই, আমি, সিঙ্গেল একটা পার্সন, এটা সিঙ্গুলার, আর এখানে উই মানে আমরা, এখানে অনেককে বোঝানো হইতেছে, তাহলে এটা হচ্ছে প্লোরাল। এটা হইতেছে কি প্লোরাল। আর এটা হইতেছে সিঙ্গুলার, মানে এখানে আমি শুধু মানে করে একজনই, আমি একজন, এটা হইতেছে সিঙ্গুলার। আর ইউ, ইউ হইতেছে সরি ইউ, উই হইতেছে আমরা, এখানে অনেককে বুঝাইতেছে, তো উইটা হইতেছে প্লোরাল। সেমভাবে এই ইউ দ্বারা তুমি বোঝানো হইতেছে সিঙ্গুলার, আর এটা হইতেছে প্লোরাল। এই ইউ দ্বারা অনেককে বোঝানো হইতেছে তোমরা, ইউটা হইতেছে তুমি সিঙ্গুলার, আর ইউটা হইতেছে তোমরা প্লোরাল। কথা বোঝা গেছে? এরপরে দেখো তাইলে এখানে দেখো যখন আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ লিখি, সেলফ লিখতেছি, কিন্তু যখন আমরা প্লোরাল হইতেছে তখন আমরা সেলফস লিখতেছি। দেখো সেলফ, একটা ইউর ক্ষেত্রে আমরা সেলফ লিখি, আর একটা ইউর ক্ষেত্রে আমরা কিটা লিখতেছি সেলফস। এখন আসো থার্ড পার্সনে, থার্ড পার্সন হচ্ছে ই, সি, ইট, দে। দেখো আমি তুমি বাদে সে, সে, এটা, তারা, আমি তুমি বাদে যাই আছে তাই কে থার্ড পার্সন, আমি তুমি বাদে যাই আছে তাই এসে থার্ড পার্সন, আমি, আমরা, তুমি, তোমরা বাদে যাই আছে তাই থার্ড পার্সন, হি, সি, ইট, দে। দেখো সে, সে, এটা, তারা, এগুলো হইতেছে থার্ড পার্সন। থার্ড পার্সনের ক্ষেত্রে হি, অবজেক্টে গেলে হিম, পসেসিভে গেলে হিজ, আরেকটা পসেসিভে গেলে হিজ, হিমসেলফ। দেখো এগুলো তো হইতেছে সিঙ্গুলার, সেলফ, সেলফ। আর যদি প্লোরাল হয় দেখো দে, দে হইতেছে প্লোরাল, সেলফস। ওকে,
শি হার হার হার্স হারসেলফ। তারপরে তোর ইট ইট ইটস। আচ্ছা, আরেকটা পসেসিভের ক্ষেত্রে কিন্তু থাকে না, কথা বুঝছো? এটা ফাঁকা, এটা হচ্ছে ইটসেলফ। এরপরে আসো দে, দে মানে হইতেছে তারা, অবজেক্টে বসলে কি এটা দেম, পসেসিভ হইলে দেয়ার, আরেকটা পসেসিভে এটা হচ্ছে দেয়ার্স আর দেম সেলফস, কথা বুঝছো? এটা প্লোরাল, দেখো সেলফ ব্যবহার করছি, কথা বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা চলো দেখি কোনটার সাথে কি বসে, কোনটার সাথে কি বসে এটা দেখি। ধরো এমিজার যেটা আছে দেহের সাথে আর বসে, দেহের সাথে কিন্তু আর বসে, যতগুলো প্লোরাল আছে তাদের সাথে কিন্তু এমিজারের মধ্যে আর বসে। যেমন দেখো দেহটা হইলে প্লোরাল, মানে আচ্ছা সিঙ্গুলার আর প্লোরাল হইতেছে সিঙ্গুলার মানে সিঙ্গেল কারোর বুঝাইলে, সিঙ্গেল কোনো কিছু বুঝাইলে সিঙ্গুলার, আর যদি অনেক বুঝায় তাহলে প্লোরাল। তাহলে দেহটা হইতেছে, দেহটা মানে তারা, এখানে কিন্তু সিঙ্গেল বুঝাইতেছে না, তাহলে এটা হইতেছে প্লোরাল। যতগুলো প্লোরাল আছে প্লোরালের সাথে কি বসে? আর। তাহলে দে আর, উইয়ের সাথে আর বসে, এবং ইউ এর সাথে সবসময় আরই বসে, ইউ এর সাথে কি বসে? আর বসে। সবগুলো প্লোরালের সাথে আর বসে, সাথে ইউ এর সাথেও কি বসে? আর বসে। ইউ সিঙ্গুলার থাকুক আর প্লোরাল থাকুক, দুইটার মধ্যে যে কোনো একটাই থাকুক, ঘুরে ফিরে আরই বসলো, কথা বোঝা গেছে? আর গেল, এরপর আসে ইজ বসবে লিখে, ধরো থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে, ইজ বসে সবসময় থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে, ইজটা বসে। আর আয়ের সাথে বসে এম, এরপরে আসো এমিজার গেল, ওয়াজওয়ের মধ্যে সেমভাবে যতগুলো প্লোরাল আছে সাথে ইউর সাথে ওয়্যার বসে। এরপরে আর বাকি থার্ড পার্সন সিঙ্গুলার আর সাথে আয়ের সাথে ওয়াজ বসে, থার্ড পার্সন সিঙ্গুলার আর আয়ের সাথে ওয়াজ বসে। তো ওয়াজ হয়ে গেল। শেল উইল বসে লিখা ফার্স্ট পার্সনের সাথে, শেল উইল সবসময় ফার্স্ট পার্সনের সাথে বসে, শেলটা সবসময় ফার্স্ট পার্সনের সাথে বসে, শেল বসে ফার্স্ট পার্সনের সাথে, আয়ের সাথে শেল, উইয়ের সাথে শেল, বাকি সবার সাথে উইল বসে, উইল বসে। আর মডার্ন ইংলিশ অনুযায়ী সবার সাথে উইল বসে, ফার্স্ট পার্সনের সাথে শেল বসে, বাকি সবার সাথে উইল বসে। আগে এইভাবেই ইউজ হইত, বাট মডার্ন ইংলিশ অনুযায়ী সবার সাথে উইল বসে, এখন উইল বসে, দেখো সবার সাথে উইল বসে, কিন্তু শেল সবসময় আই আর উইর সাথেই বসে। ওকে, তো শেল উইলও গেল, হ্যাভ, হ্যাজ আর হেড। ওকে, হেড সবার সাথে বসে, হেড সবসময় সবার সাথেই বসে, হেড সবার সাথেই বসে। বাকি রইল কি? হ্যাজ এটা সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, হ্যাজটা থার্ড পার্সন সিঙ্গুলার আর এর নাম্বারের সাথে বসে, আর বাকি সবার সাথে হ্যাভ বসে, তো এইখান কি থেকে নিছি? টেন্স থেকে। আর টেন্সটা কিন্তু তোমাদের পারতে হবে। আমরা কিন্তু প্রথম ভিডিওতে পার্টস অফ স্পিচ এবং সেকেন্ড ভিডিওতে আর টেন্স নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে থার্ড ভিডিও। তো নেক্সটে এইচএসের যে গ্রামাটিক্যাল টপিকগুলো আছে এগুলো সবগুলো সিরিয়ালি পেয়ে যাওয়া। তো এতটুকুই রইল।